সকালে কিংবা বিকেলে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার একটি নাস্তা রেসিপি। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো একটা মাশরুম এবং ডিম দিয়ে বানিয়েছি এইরকম অসাধারণ স্বাদের মজাদার নাস্তা। দেখুন এটি করতে কি কি লেগেছে সেটাই এখন দেখাই। একটা মাশরুম আর একটা ডিম। এখন মাশরুমটিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। উপরের এই কালো অংশটাকে তুলে বাদ দিয়ে দিতে হবে। দেখুন যেমন আমি ছাড়াচ্ছি ঠিক তেমনভাবেই কিন্তু ছাড়াতে হবে। ছাড়ানো হয়ে গেছে, এগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে। এই রেসিপিটি করার জন্য যা যা লেগেছে তা হলো পেঁয়াজ কুচি, রসুন কুচি, একটি আলু যেটি সেদ্ধ করা, আর নিয়েছি মাশরুম যেটি ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আলু সেদ্ধটিকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা গ্রেটারের সাহায্যেও ভালো করে গ্রেট করে নিতে পারেন, আমি এটি হাত দিয়েই ম্যাশ করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই মাশরুম। দেওয়ার পর এটিকেও ভালো করে মেখে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এটিকেও ভালো করে মাখতে হবে। এরপরে দিয়ে দিলাম রসুন কুচি। এরকম ছোট ছোট করে কিন্তু রসুনটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। তারপরে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিলাম 3 চামচ চালের গুঁড়ো। দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, দিলাম চিলি ফ্লেক্স, আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন। তারপরে দিলাম গোটা জিরে, আর দিলাম ম্যাগি মশলা। দেওয়ার পর এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। আমি এখানে চামচের সাহায্যেই করছি, তারপরে কিন্তু হাতের সাহায্যেও করে নিয়েছি। আপনারা যে যেটা সুবিধা হয় সেই অনুযায়ী করতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটা ডিম, ভালো করে এখানে ফেটিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এটিকে ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার নাস্তা বাড়িতেই বানিয়ে নিতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, অল্প করেই দিয়েছি। তারপরে চামচের সাহায্যে এরকম ছোট ছোট করে 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এটি কিন্তু দেখতে পুরো বড়ার মতো, কিন্তু খেতে দুর্দান্ত। সবগুলো এইভাবে একে একে করে দিয়ে দিলাম। আর এই রেসিপিটি করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এক পাশে একটু লাল লাল হয়ে গেলেই এরকম কিন্তু উল্টে নিতে হবে। দেখুন সবগুলো কিন্তু আমি একে একে করে উল্টে পাল্টে নিচ্ছি। এইরকম 2 পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে সামান্য আর একটু সাদা তেল দিয়ে দিলাম। খুন্তি দিয়ে ভালো করে এরকম চিপে চিপে দিতে হবে, তাহলে ভেতরটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে। দেখুন একদম ভাজা রেডি হয়ে গেছে। একটি প্লেটে তুলে নিলাম। খুব কম সময়ে এবং অল্প উপকরণ দিয়েই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এইরকম একটা মজাদার নাস্তা। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।